হ্যালো সকল ছাত্রছাত্রী, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, প্রথমে আরবি স্টুডেন্টস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তোমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যারা পড়াশুনো করছো তাদের জন্য, অবশ্যই বিএ প্রোগ্রাম কোর্সদের জন্য, থার্ড সেমিস্টার ডিএসসি টু এডুকেশন। তো স্টুডেন্ট, তো এখানে দেখো প্রথমে তোমাদের 3 মার্কসের কোশ্চেন দেওয়া আছে। 3 মার্কসের কোশ্চেনে কী কী দেওয়া আছে? প্রথমে আছে গৌণ গোষ্ঠী কী, তারপর শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, তারপর আছে প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থার 2টি উদাহরণ লেখো, তারপর আছে সামাজিক সচলতা বলতে কী বোঝো, তারপর আছে সংস্কৃতি কী, তারপর আছে সামাজিকীকরণ বলতে কী বোঝো। তারপর আমরা চলে যাব গ্রুপ বিতে। গ্রুপ বি তোমার 6 মার্কসের প্রশ্ন। প্রথমে আছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের সম্পর্কে আলোচনা করো, তারপর আছে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর উন্নতি শিক্ষার ভূমিকা আলোচনা করো, তারপর আছে বর্তমান সমাজে মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য আলোচনা করো, তারপর আছে সামাজিক পরিবর্তনের শর্ত হিসেবে শিক্ষা কী ভূমিকা পালন করে, তারপর আছে শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা লেখো, তারপর আছে প্রাথমিক গোষ্ঠী কী এবং গুরুত্ব লেখো। এবার আমরা চলে যাব 12 মার্কসের গ্রুপ সিতে। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, তারপর আছে সাংস্কৃতিক ব্যবধান কী, সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো, তারপর আছে সামাজিকীকরণের অর্থ বর্ণনা করো এবং সামাজিকীকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, ভারতে নারীদের জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শিক্ষাদের সমস্যাগুলি আলোচনা করো। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব। ভিডিওর শেষে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কী বিষয়ে আমি ভিডিও দিতে পারি।